একবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে জিজ্ঞেস করা হয়েছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কী। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তিনটি দেশ ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু, ইরান, ইরান এবং ইরান। তাহলে বুঝতে পারছেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান সরকার। আর ইসরায়েলের রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ এমন এমন কিছু অভিযান পরিচালনা করেছে যা শুনলে গা শিউরে উঠবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গুপ্ত হত্যা। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, মোস্ট পাওয়ারফুল যুক্তরাষ্ট্র। লাদেন, সাদ্দাম সহ ইতিহাসের বাঘা বাঘা ব্যক্তিকে হত্যা করতে যাদের জুড়ি নেই। যখন তারা কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করবে, যেভাবেই হোক পৃথিবী থেকে তাদের মুছে ফেলতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন বলে একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক। ইরানের মেহর নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহীদ হয়েছেন। এখন প্রশ্ন হলো, এটি কি সত্যিই দুর্ঘটনা নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুপ্ত কোনো নীল নকশা? অনেকেই বলবেন ইরানের প্রেসিডেন্টের শত্রু আছে, তাই বলে কি তার দুর্ঘটনা হতে পারে না? অবশ্যই দুর্ঘটনা হতে পারে, তবে মনে রাখবেন সব দুর্ঘটনাই দুর্ঘটনা না। সাধারণ দৃষ্টিতে আমরা যা দেখি তা সবসময় সত্য না। তবে সত্য হোক আর মিথ্যা হোক, সময় সেটা বলে দিবে।